এটাই হচ্ছে এই সিদ্ধান্ত। তাদের অন্যান্য বেশ কিছু দাবি ছিল। দর্শক, স্বাগত জানাচ্ছি একাত্তর স্টুডিওতে। আমি ভাস্কর ভাদুরী। বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বের অনেক দেশেই তেলের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং তারই ধারাবাহিকতা অনুসারে এবার কিন্তু বাড়ল বাসের ভাড়া। আজ দুপুরে সচিবালয়ে এক বৈঠকে মালিকপক্ষের সাথে সড়ক পরিবহন মন্ত্রীর এক বৈঠকের মাধ্যমে এই ভাড়া বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে এবং তা আজ দুপুর থেকেই কার্যকর করার ঘোষণাও কিন্তু দেওয়া হয়েছে। এই পুরো বিষয়টি সচিবালয় থেকে আজকে রিপোর্ট আকারে নিয়ে এসেছেন আমাদের সহকর্মী একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিবেদক শারমিন নীরা। বাকি বিষয়টি আমরা এখন তার কাছ থেকেই জানবো। নীরা, আপনি তো ছিলেন আজকের বৈঠকের কভার করেছেন এবং বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছে এই বিষয়টি সম্বন্ধে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। এবং এই টাইপের বৈঠকে গণমাধ্যম কর্মীদের এটা আসলে এক ধরনের ক্লোজ ডোর মিটিংয়ে হয়ে থাকে, আমাদেরকে আসলে ব্রিফটা করা হয়। এবং গতকালকেও একটি ক্লোজ ডোর মিটিং হয়েছে একই বিষয় নিয়ে। তারপর থেকেই শোনা যাচ্ছিল যে বাস ভাড়া আসলে বাড়বে এবং আমরা যেটি পত্রপত্রিকা দু একটি গণমাধ্যমে আজকে এসেছে এবং দু একটি সোর্স থেকেও জানবার চেষ্টা করছিলাম, তাতে যেটা আমরা জানছিলাম যে হয়তো 28 বা 22 পয়সা হয়তো বাড়তে পারে। কিন্তু আজকে চূড়ান্তভাবে সংবাদ সম্মেলনে মন্ত্রী যেটি আমাদের জানালেন যে কিলোমিটার প্রতি আসলে 11 পয়সা করে বাস ভাড়া বাড়ছে। ভাস্কর, আমি একটু তথ্যগুলি আসলে একটু দেখেই বলতে চাই যে ঢাকা এবং চট্টগ্রামের ক্ষেত্রে যেটি আসলে এর আগে যে বাস ভাড়াটি আসলে ছিল এই দুই মহানগরের ক্ষেত্রে সেটি ছিল 2 টাকা 42 পয়সা এবং 11 পয়সা বেড়ে এটি আসলে 2 টাকা 53 পয়সা হচ্ছে। অন্যান্য দূরপাল্লার বাসের ক্ষেত্রে 2 টাকা যেটি 12 পয়সা ছিল সেটাই আসলে এখন 2 টাকা 23 পয়সা হচ্ছে, আসলে 11 পয়সা বেড়ে। কিন্তু যেটি আসলে দুশ্চিন্তার কারণ আপনি নিজেও বলছিলেন এবং আমরাও গত কয়েকদিন ধরে নানা সংবাদ সম্মেলনে যাকেই পাচ্ছিলাম সরকারের এই প্রশ্নই আমরা আসলে করছিলাম যে বাস ভাড়া বা পরিবহনের যখন ভাড়া বাড়বে তখন জীবনযাত্রার মান আসলে কোথায় গিয়ে পৌঁছাবে এবং জীবনযাত্রার ব্যয় আসলে কোথায় গিয়ে পৌঁছাবে, এই জিনিসটিও কিন্তু সরকার একরকম স্বীকার করেছে। এবং আমি একটু বলতে চাই যে আমরা বারে বারে বাস ভাড়া নিয়ে আসলে এখানে কথা বলছি, কিন্তু এই বাসের সাথে সাথে মাল পরিবহন যে ট্রাকে বা কাভার্ড ভ্যানে হয় সেগুলির ভাড়াও কিন্তু পর্যায়ক্রমে আসলে বেড়ে যাবে। কারণ এবং আজকে বলা হয়েছে যে আজকে প্রজ্ঞাপন দেওয়া হবে এবং আজ থেকে কার্যকর, যদি এখন পর্যন্ত আমরা প্রজ্ঞাপনটি হাতে পাইনি, কিন্তু আজকে থেকে যদি এটা কার্যকর হয় তাহলে আপনি যদি বাজারে যান তাহলে আগামীকালকেই দেখবেন সিনারিও অনেকটা বদলে গেছে। নীরা, আমি যদি মাঝখানে একটু জানতে চাই, একটু যদি আমরা পেছনে ফিরে যাই, যে তেলের দাম যে বৃদ্ধি পেল মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল প্রাথমিকভাবে 28 পয়সা, পরবর্তীতে তারা 25 পয়সা পর্যন্ত নেমে এসেছিলেন। যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে যে প্রস্তাব করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে 15 পয়সা, সরকার নির্ধারণ করলো কিলোমিটার প্রতি 11 পয়সা। আদৌ কি বাস মালিক কিংবা ট্রাক মালিক আমরা যে নামে বা যাই বলি না কেন তারা কি এই নিয়মটি মানবে কিনা আপনার কি মনে হচ্ছে? অথবা আরেকটু যদি সাথে যুক্ত করি, বৈঠক শেষে মালিক পক্ষের প্রতিনিধি যারা ছিলেন তাদের কেমন দেখলেন? তারা কি খুশি ছিলেন নাকি বিচলিত ছিলেন? আপনার অভিজ্ঞতাটি বলবেন। না, মালিক পক্ষের কেউ আসলে সংবাদ সম্মেলনে ওই অর্থে আসলে কথা বলেননি। খুব ভালো হতো যদি আমরা আসলে ভেতরে থাকতে পারতাম বৈঠকের। আর যেটি আপনি আসলে বলছিলেন যে মানার বিষয়টি, মন্ত্রী খুব কঠোরভাবেই বলেছে যে এটি আসলে মানতে হবে এবং না মানলে ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী কল্যাণ সমিতির কথা আপনি বলছিলেন, হিসেব অনুযায়ী আসলে যে কয় টাকা বাড়ে ওই টাকার হিসেবে পয়সার অঙ্কটা বাড়ে। এবার 100 টাকার ডিজেল যখন 115 টাকা হলো তখন আসলে একরকম ধারণা করা হচ্ছিল হয়তো মানে প্রতি টাকার হিসেবে হয়তো 1 পয়সা করে করে কিলোমিটার প্রতি হয়তো 15 পয়সা এটি আসলে বাড়বে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সরকার আসলে সিদ্ধান্ত নিয়েছে 11 পয়সা। এটি হয়তো ওই অর্থে সাদা চোখে আমরা তৃপ্তির ঢেকুর তুলছি যে এটি আসলে কল্পনার চেয়েও অনেক কম বা প্রত্যাশার চেয়েও অনেক কম স্বস্তি দেবে। কিন্তু আপনাকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। 2022 সালে যখন আসলে ডিজেলের দাম প্রায় 42%, আমি যদি ভুল না করি, মানে 80 টাকার ডিজেল যখন আপনার 114 টাকায় দামে গিয়ে পৌঁছায় তখন কিন্তু আপনি জানেন, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি নিজেও মাঠে ছিলেন, যে তখন বাস ভাড়া বেড়েছিল এবং 40 কিলোমিটার হিসেবে 40 পয়সা করে বেড়েছিল। পরবর্তীতে তেলের দাম কিন্তু কমেছে, অর্থাৎ ডিজেলের দাম কমেছে, ভাড়া কিন্তু কমেনি। নানা সময় সরকার থেকে 3 পয়সা এবং সর্বশেষ 8 পয়সা কিলোমিটার প্রতি ভাড়া কিন্তু কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। মালিকপক্ষ কিন্তু সেটি আসলে মানেননি। তাহলে এই বাস্তবতায় আসলে
এখন যেহেতু দামটা বাড়ানো হয়ে গেছে, এখন আর বলবার কিছু নেই, এখন আসলে দেখবার বিষয় সরকার এটাকে আসলে কিভাবে নজরদারিতে আনে, এবং তার চেয়ে বড় ব্যাপার যে পরবর্তীতে যদি আবার তেলের দাম কমে, সরকার বলেছে এটা অটোমেটিক্যালি সমন্বয় হবে, সেটা আসলে কতটা সমন্বয় করছে সেটা আসলে দেখবার বিষয়। আর একটা বিষয় একটু এখানে যুক্ত করতে চাই, ঢাকা শহরে কিন্তু অনেক বাস চলে, আপনি জানেন যে সিএনজি চালিত, যেটি বেশ কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে, 1 দশকের বেশি সময় আগে থেকে। এই আজকে যে বাস ভাড়া নির্ধারিত হলো, এটি কিন্তু সিএনজি চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, শুধুমাত্র তেলে চালিত, এবং আরও সুনির্দিষ্ট করে বললে ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এটি আসলে প্রযোজ্য হবে গণপরিবহনের ক্ষেত্রে। সুতরাং যারা সিএনজি চালিত বাস বা সিএনজি চালিত যে যান রয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট আরও সুনির্দিষ্ট করে বললে, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। সুতরাং সরকারের নজরদারি দুই জায়গাতে, একটা হচ্ছে তেলে চালিত যানের ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়া আসলে কতটা মানা হচ্ছে, পাশাপাশি সিএনজি চালিত যান এটি আসলে কতটা মানছে, মানে সিএনজি চালিত বাস এই ভাড়া আসলে মানছে কিনা, সেটিও কিন্তু সরকারের নজরদারিতে আনতে হবে। নীরা, আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি আপনার কাছে, যে আজকে বৈঠকের কোনো এক পর্যায়ে হয়তো বা বলা হয়েছে যে এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে, এই বিষয়টি যদি একটু দর্শকদের জন্য খোলাসা করতেন। এসি বাসের ভাড়াটি সরকার নির্ধারণ করে দেবে, যেহেতু আসলে আমি যদি ঢাকা শহরের চিত্রই বলি খুব সুনির্দিষ্ট করে, ঢাকাতে আসলে এসি বাসের চেয়ে এমনি বাস কিন্তু বেশি চলে, বা দূরপাল্লাও আপনি দেখবেন যে এসি বাস একটা হয়তো টার্গেটেড পিপল, আমি কাউকে ছোট করছি না, তাদের জন্য বা সিলেক্টিভ মানুষ, মানে আমি যদি আরও লার্জার স্কেলে বলি তাহলে এসি বাসের সংখ্যাটা অন্যান্য নর্মাল নন এসি বাসের চেয়ে এসি বাসের সংখ্যাটা আসলে কম। মন্ত্রী যেটি বলবার চেষ্টা করেছেন, আপাতত এটি নন এসি বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এসি বাসের ভাড়া পরে নির্ধারণ করে দেওয়া হবে। এবং তিনি যেহেতু একই সাথে সড়ক পরিবহন মন্ত্রী, নৌমন্ত্রী এবং রেলমন্ত্রী, স্বভাবতই তার কাছে এই দুই গণমাধ্যম নিয়ে দুই পরিবহন নিয়ে আমাদের আসলে প্রশ্ন ছিল যে নৌপথের ক্ষেত্রে কি হবে এবং রেলের ক্ষেত্রে কি হবে। তিনি বলেছেন যে এখনো পর্যন্ত রেল বা নৌয়ের ক্ষেত্রে ভাড়া বাড়ানোর ক্ষেত্রে অন্তত কোনো সিদ্ধান্ত হয়নি। তার মানে আমরা কি বলতে পারি যে যদি বাস ভাড়া যে পরিমাণ বাড়ানো হয়েছে তা যদি মালিক কর্তৃপক্ষ না মানে, তাহলে কি সরকার কঠোর পদক্ষেপ নেবে? জনগণ কি এমনভাবে স্বস্তি নিতে পারে বা এমন আশ্বাস কি পেতে পারে কি? তেমনটা সংবাদ সম্মেলনে তিনি বলেছেন আসলে কঠোর হবেন, সরকার কঠোর হবে, কিন্তু সেই কঠোরতা আসলে দেখবার অপেক্ষায় যে সরকার আসলে কতটা কঠোর হয়, এবং নিঃসন্দেহে মনে হয় আমাদের চোখটাও একটু খোলা রাখতে হবে গণমাধ্যম কর্মীদের, যে আসলে কতটা এটি মানা হচ্ছে। অনেক ধন্যবাদ নীরা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুনছিলেন ৭১ টেলিভিশনের প্রতিবেদক শারমিন নীরার কাছে আজকে যে সচিবালয় বৈঠকটি হলো, সেই বৈঠকের বিস্তারিত। আসলে আমরা যারা মাঠ পর্যায়ে সাংবাদিকতা করি তাদের সকলের জন্য কিন্তু দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, মন্ত্রণালয়ের হিসাব এবং মাঠের পরিস্থিতি। মাঠের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি জানতে আমাদেরকে অন্তত রবি কিংবা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততদিন পর্যন্ত আমাদের সংবাদ যারা সংগ্রহকারী রয়েছেন সকলের সংবাদ সংগ্রহ করে বিস্তারিতভাবে ৭১-এর পর্দায় নতুন কিছু নিয়ে আসবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।